আপনারা কেন বলি আল্লাহদেরকে ভালোবাসবেন বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার ও আমার বন্ধুরা বাবারা আমার নবীজি বিশাল মরুভূমির মাধ্যমে একা একই দাঁড়িয়ে রয়েছেন বাবা। আশেপাশে কোনো সাহাবা একরাম নাই, কোনো মানুষ নাই, ডাইনো কোনো মানুষ নাই, বামের মধ্যে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। কিন্তু বাবারা আমার নবী একা, হঠাৎ করে একটা পাখি এসে, ছোট্ট একটা পাখি এসে আমার নবীর কান মোবারকের মধ্যে বসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মদিনার নবী রাহমাতুল লিল আলামিন, আমি পাখি আপনার কদম মোবারকের মাধ্যমে এসে হাজির হয়ে গেলাম গো ইয়া রাসূলুল্লাহ। বড় বিপদের মধ্যে পড়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আমরা কোরআন শরীফের মধ্যে শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনি বড় দয়ালু, উম্মতের কষ্ট আপনি সহ্য করতে পারেন না, আপনার কারো পেটের খিদা আপনি সহ্য করতে পারেন নাই। নবী গো আপনি নিজে না খাইয়া তাকে বক্ষণ করাইতেন গো নবী। ও মায়ের নবী জি গো আমার, আমি 3 দিন পর্যন্ত আমাকে পেরেশান করে ফেলেছে একটা বিশাল বড় পাখি। আমাকে দৌড়াইতে দৌড়াইতে, আমাকে ঘুরাইতে ঘুরাইতে 3 দিন পর্যন্ত ঘুরাইলেন। আমি কোন জায়গার মধ্যে যাইয়া বসতে পারি নাই, কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি দাঁড়াইতে পারি না। আমি জান বাঁচাইতে না পেরে আপনার কাছে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়ার নবী, যদি একটু আমাকে আশ্রয় দেন আমি জীবন বাঁচাইতে পারব। আপনার আস্তিনাটা যদি, আপনার কম্বল মুবারক, আপনার দেহের মাধ্যমে যে চাদর মুবারক আছে ওই চাদরটা যদি একটু আলগি দেন আমি পাখিটা আপনার চাদর মুবারকের ভিতরে ডুইখা যাইব গো নবী। যদি আমি ডুইখা যাই ওই পাখিটা আমার সন্ধান পাইবে না, আমাকে আঘাত করতে পারবে না, আমাকে মারতে পারবে না, আমাকে খাইতে পারবে না, আমি পাখির জীবনটা বাঁচাইতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী আপনি আমার জীবন। যে দেখাছে আপনি স্বপনে ওরে ভুলে না আর জীবনে, ভুলে না সে ওই কাল সময়। আমারই মরণ কালে তাই কোনো বিষামনে আর আপনারি চরণে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন। খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে বলেন খারাপ লাগে না ভালো লাগে? আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবী অনেকক্ষণ পর্যন্ত চক্ষু মুবারক বুজে বুজে তাকে রইলেন, চিন্তা করতে লাগলেন ব্যাপার কি। এই পাখিটা আমার কাছে বিপদের মধ্যে পড়ে আমার কাছে এসেছে জীবন বাঁচানোর জন্য। আমি নবী যদি তাকে আশ্রয় না দিতে পারি আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তাকে আশ্রয় দিতে হইবে। আমার নূরের নবী এবার আস্তিনাটুকু এইভাবে যখন খুলে ফেললেন, আমার নবী আস্তিনা মুবারক খুললে ওই ছোট্ট পাখিটা আমার নূরের নবীর আস্তিনা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। বন্ধুরা বাবারা, মাত্র আস্তিনা মুবারকের মাধ্যমে ওই পাখিটা ঢুকে গেলেন, পিছন দিক থেকে আবার বড় একটা ঈগল পাখি এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কই নবী গো আপনি নবী একটা কথা আমার সাথে বলবেন। কই কি কথা? আপনার পাশে দিয়ে একটা ছোট্ট পাখি গিয়েছে, আমি দেখেছি। ওই পাখিটা আপনি দেখছেন কিনা? জোরে কোন আল্লাহু আকবার। নবীজি কি মিথ্যা কথা বলতে পারেনি? মিথ্যা কথা বলতে এই বাচ্চারা কথা করো না।
বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বাচ্চারা তোমরা কথা কই না বাবা, কথা কইলে মাহফিলের মোমেন্ট নষ্ট হয়ে যায়, মাহফিল নষ্ট হয়ে যায়, আলোচনা আসে না, বিয়াদবি হয়। আমি প্রথমেই বলছি বিয়াদবি করা যাবে না। বাবারা আপনারা মুরব্বী যারা আছেন একজন একজন করে ফাঁকা করে বাচ্চাদের ফাঁকে ফাঁকে বসেন, দেখবেন তারা বিয়াদবি করবেন। আসেন একটু সামনে দিকে জিকির করেন লা ইলাহা হলা, একটু মুরব্বী একটু ফাঁকা ফাঁকা দেব লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবী ডাক দিয়ে কই পাখি রে, এইভাবে হাতটা দেখাই দিলেন, এইভাবে দেখাই দিলেন। অর্থাৎ পাখিটা আমার নবীর আস্তিনা মুবারকের ভিতরে এই জায়গার মধ্যে ঢুকছে। আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী বলেন এইভাবে যখন দেখাইলেন, জবানে কিছু বলেন নাই। আমার নবী এইভাবে হাত মুবারক দিয়ে দেখাইলেন। এবার ঈগল পাখিটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আরেকটা ভালো করে বলেন পাখিটা কোন জায়গায় গিয়েছে। আমার বিশ্বাস হয় না এই পাখিটা অন্য কোথাও যাবে, আমার কোনো বিশ্বাস হয় না। এই পাখিটা আপনার কাছে আছে, আপনার অতি নিকটের মধ্যে আছে। কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন, উম্মতের দুঃখ কষ্ট আপনি সহ্য করতে পারেন নাই, দুনিয়ার কোনো জীবজন্তুর কষ্ট সহ্য করতে পারেন নাই। কারো উপবাস থাকলে আপনি নিজে না খাইয়া তাকে কখন করাইবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সত্য করে বলেন, জবানটা একটু খুলে বলেন পাখিটা আছে কই। আমার নবী ডাকতে কই পাখি রে, এই পাখিটা অন্য কোথাও নাই রে পাখি, এই পাখিটা আমার আস্তিনা মুবারকের ভিতরে ঢুইকা রইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বলেন আস্তিনা মুবারকের ভিতরে এই পাখিটা ঢুকা আছে রে পাখি। কই কেন তুমি আইলা? এই পাখিটা ডাক দেখ, কই নবী গো, আমি 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই। আজকে থেকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি কিছু খাইতে পারি না, আমার সামনে কোনো খাবারও পড়ে না, খাইতেও পারি নাই, পেটের খিদা সহ্য করতে পারি না। এই জন্য পাখিটারে দৌড়াইতেছি ধরার জন্য। যদি আমি পাখিটারে পাই, আমি পাখিটাকে বক্ষণ করে আমার পেটের খিদা নিবারণ করতে পারবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমার পেটের খিদা নিবারণ হয়, আমার জীবনের কোনোদিন পাখি ধরে ধরে খাইতাম না, পাখিটাকে দিয়ে দেন। আমার নবী দেখো পাখি রে, তুমি যেমন আমার কাছে দাবি নিয়ে এসেছো, কিন্তু ওই পাখিটাও আমার কাছে দাবি নিয়ে এসেছে। তুমি আসছো পেটের খিদা নিবারণ করার জন্য, খাবারের জন্য, কিন্তু পাখিটা এসেছে জীবন বাঁচানোর জন্য। আমি কাকে কষ্ট দিয়ে কাকে খুশি করব রে? না, আমি তোমাকেও খুশি করতে পারো, তোমাকে খুশি করতে হইব, ওই পাখিটাও জীবন বাঁচাইতে হইবে। ওই পাখিটা ডাক দেখো, নবী গো, ও মায়ের নবীজি, আমি এইটা কিচ্ছু বুঝি না, আমার পেটের খিদায় আছে গো, আমাকে খাবার দিতে হবে, না হলে পাখিটা দিয়ে দিতে হইব। আমার নবী ডাক দেখো, পাখি রে, এত যদি তোমার পেটের খিদা থাকে, আমি নবীর আস্তিনা মুবারক তোমার কাছে খুলে দিলাম। আমার শরীরের মাধ্যমে যদি গোশত তুমি খুঁজে পাও, তোমার টুকটাকে লাগাইয়া, তোমার টুড়ি দিয়া টুকরাইয়া টুকরাইয়া আমি নবীজি শরীর মুবারক থেকে গো নবী গোশত মুবারক টুকরাইয়া টুকরাইয়া খাইয়া তোমার পেটের খিদা নিবারণ কইরা ফেলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার নবী ডাক দেখো, তারপর আমি পাখিটাকে দিতে পারবো না। ঠিক আছে, আপনার দেহ মুবারক থেকে আমি টুকরাইয়া গোশত খাইব। সুবহানাল্লাহ। কোন পাখিকে নবী গোশত দিয়ে দিলেন, দেহ দিয়ে দিলেন। এই দেহের ভিতরে যা গোশত আছে ওইগুলা পাখিকে দিয়ে দিবে, তারপরে পাখি কষ্ট দিতে পারে। উনি হচ্ছে বলেন রাহমাতুল লিল আলামিন। কেমন নবী,
উম্মতের দয়া। আজকে আজকে আমার নবীকে নিয়ে কত ফিতনা, হুজুরের মাধ্যমে ব্যবধান, হুজুরে ঝগড়া করে, আলেমে ঝগড়া করে, ফতোয়াবাজি করে। এই মিয়া কিসের ফতোয়া? আমার যেই নবীকে দুনিয়ার মধ্যে যেই নবী না আসলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ বানাইতেন না, কলম বানাইতেন না, পৃথিবীর কিছুই বলতে কিছুই হইতেন না। যেই নবীর খাটিয়ে সব কিছু হয়েছে, ওই নবীকে নিয়ে কিসের ফিতনা? নবী হচ্ছে রাহমাতুল লিল। আমরা কোনো ফিতনা চাই না, আমরা চাই নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত। আল্লাহ বলেছেন ইবাদত করো, নামাজ পড়ো, নামাজ পড়বেন, ইবাদত করবেন আর নবীর মহব্বত করবেন। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, মা বাবার খেদমত যদি আপনার মধ্যে থাকে, ওলি আল্লাহর মহব্বত যদি আপনার মধ্যে থাকে, আপনার কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, কবরের মধ্যে কোনো চিন্তা নাই, হাসরের মধ্যে কোনো চিন্তা নাই, ফুলচারাতের মধ্যে কোনো চিন্তা নাই। আপনাকে কেউ ঠেকাইতে পারবে না, আপনি হবেন জান্নাতি। জুড়ে কোন সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বত, আল্লাহর ইবাদত। কথা বলছেন নি? নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবেন। আর বাড়িতে গিয়ে আব্বা আম্মার খেদমত। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা কি থাকবো না, যাইবো গা? হ্যাঁ মিয়া, আপনাদের কোনো বিল গান নাই, আমাদের একটা সাগর আছে, গান আছে। হে মিয়া, মা বাবাকে খেদমত না করে কষ্ট দিয়া, দুঃখ দিয়া যদি আপনি ইবাদত বন্দিগি 1000 কোটি বছর করেন, আপনার ইবাদত বন্দিগি তিতাস নদী ফারিয়া মেঘনাদ দিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই নামাজের দাম আছে। তাকিলে কুসুরি তুই পাবি না মঞ্জুরি, ওয়াল দুদুকে হবে বাহারি রে, হইয়া রে সরল সারিয়া মনের গরল, নামাজ রোজা তুমি পড়ো রে। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগে না খারাপ লাগে? বন্ধুরা রে আমার, ও আমার কাইমপুরে কসবার বন্ধুরা বাবারা, আমার নবী ডাকতে কই পাখি রে, আমি নবী তোমার কষ্ট সহ্য করতে পারব না, এই ছোট্ট পাখিটার কষ্ট সহ্য করতে পারব না, যাও যাও আমার শরীর মোবারক থেকে টুকরায় টুকরায় গোশত তুমি খাইয়া তোমার পেটের খিদাটুকু নিবারণ করো রে পাখি। ওই পাখিটা আমার নূরের নবীর বুক মোবারক, সিনা মুবারকের কাছে এসে ঠুটটা আস্তে করে লাগাইবে না লাগাইবে, ঠুটটা দিয়ে ঠুট দিবে কি দিবে না। এই মুহূর্তে পাখিটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার শরীরের মধ্যে কোনো গোশত দেখতে পাই না, আপনার শরীরের মধ্যে শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। আমার ঠুট যদি আপনার শরীরের মধ্যে লাগাই, আমার ঠোঁটের মাধ্যমে আপনার হাড্ডির বাড়ি লেগে ব্যথা পাইব গো নবী। না না, আপনার শরীরের মোবারক থেকে আমি ঠুটটাইয়া কোনো গোশত খাইতাম না। আপনার শরীরে যদি কোনো নরম জিনিস থাকে, আপনি নবী আমাকে একটা নরম জিনিস দিতে হইব, ওই নরম জিনিসটা খাইয়া আমি পাখির জীবনটা বাঁচাইব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কই পাখি রে, তুমি তোমার জবান দিয়ে বলো আমার শরীরে নরম জিনিস কোন জায়গাতে আছে। সুবহানাল্লাহ কোন? নরম জিনিস কোন জায়গার মাধ্যমে কোথায় আছে আমার দেহের ভিতরে, তুমি যা চাইবে আমি তাই দিব। পাখিটা ডাকতে কই নবী গো, আমি দেখতে পাইলাম আপনার দুইটা চক্ষু মুবারক। আল্লাহু আকবার। আপনার দুইটা চক্ষু মুবারক আপনার চোখের মধ্যে লাগানো, এর চাইতে নরম কোনো কিছু আপনার দেহের ভিতরে দেখি না। ও মায়ের নবীজি, আপনার চক্ষু মুবারক দুইটা যদি আমারে দিয়ে দেন, আমি পাখি আপনার চক্ষু মুবারক খাইয়া জীবনটারে বাঁচাইতাম। নূরের নবী ডাক দেখ কই পাখি, তুমি যদি খুশি হও, তোমার খুশির জন্য, তোমার যদি পেটের খিদা নিবারণ হয়, তোমার পেটের খিদা নিবারণ করার জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ছোট্ট পাখিটাকে বাঁচানোর জন্য আমি রহমাতুল লিল আলামিন আমার দুইটা চক্ষু তোমাকে দিয়ে দিলাম রে। তুমি আমার চক্ষু খায়া তোমার পেটের খিদা নিবারণ করো। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন বলুন তুমি আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি নিদানের করানিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলুন তুমি আশার তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি নামের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ জুড়ে কোন আল্লাহু আকবার। আপনারা কি কোনো কষ্ট হয়নি মধ্যে মধ্যে নাতে রাসূল কইলে? এই মিয়া নাতে রাসূল হচ্ছে নবীর প্রেমের খোরা, নবীর মহব্বতের খোরা। আপনি যত বেশি বেশি আমার নূরের নবীর প্রেমে নাতে রাসূল বলতে পারবেন গুনগুন করে, আপনি যত নবীর প্রেমে গান গাইবেন আমার নবী আপনার আরো নিকটে, আরো নিকটের চাইতেও আরো নিকটে নয়, শুধু আপনার সাহারা রোগের চাইতে আরো নিকটে এসে উপস্থিত হয়ে যাবে। দূরে কম সুবহানাল্লাহ। বাংলা কবি কাজী নজরুল নাম শুনছেন নি? বাংলা কবি ছিলেন কাজী নজরুল। কাজী নজরুল উনি 7 বার নবীকে দেখেছে। কয়বার দেখছে? জোরে বলেন, জোরে বলেন কয়বার? নবীকে স্বপ্নে যুগে 7 বার দেখেছে। তো আপনি যদি প্রশ্ন করেন ওগো কাজী নজরুল আপনার তো দাড়িও ছিল না, আপনি নবীর কিভাবে আপনি নবীকে 7 বার দেখেছেন, ঘটনা কি? আপনি কোন আমল করেছেন, কি করেছেন, কোন আমলের গুণে, কোন মহব্বতের গুণে, কোন কর্মের গুণে, কোন বন্দেগীর গুণে, কোন আদবের কারণে আপনি নূরের নবীকে 7 বার দেখেছেন? আমি তো জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আমি ইমাম সাহেব, আমি মাওলানা, কিন্তু এখনো পর্যন্ত নবীকে দেখলাম না। আপনি কিভাবে দেখেছেন? কাজী নজরুল বলেছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি কাজী নজরুল যখন আমি রাত্রের বেলা যখন ঘুমিয়ে যাইতাম, রাত্র 12টার পরে ঘুম থেকে সজাগ হইয়া আমি কাজী নজরুল আমার নূরের নবীর প্রেমে গুনগুন করে গান গাইতাম। আমার নূরের নবীর প্রেমে মহব্বতে ভালোবাসা দিয়া আমার নবীর প্রেমে গান গাইতে গাইতে আমি যখন ঘুমিয়ে যাইতাম, আমি হঠাৎ করে দেখি আমার নূরের নবী আমি কাজী নজরুলের বাঙ্গা করে এসে হাজির হয়ে গেছে। এমনি নবী দেখা যাইব? আদব করতে হবে। বিয়াদবি করলে নবী দেখা যাবে? এই মিয়া থাকিলে কুসুরি পাবি না মঞ্জুরি, ওয়াইল যুগ হবে বাড়ি। বলি আল্লাহদেরকে আল্লাহ পরীক্ষা করছে, কি করছে? জোরে বলেন কি করছে?